This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুরে তুলকালাম। দুর্গাপুর সিটি সেন্টারে বিজেপির ধর্নায় শুভেন্দু অধিকারী সরাসরি সেই ছবি আমরা আপনাদের সামনে রাখবো এই মুহূর্তে। দুর্গাপুরের সিটি সেন্টার, সেখানে বিজেপির ধর্না। মমতা পুলিশ যে আপনারা নিজেদের নিরাপত্তা নিজেরা দেখুন, নিজেরা ভাবুন, আপনারা চিন্তা করুন পশ্চিমবঙ্গ কোন পর্যায়ে গেছে, পশ্চিমবঙ্গ কোন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের নাগরিকরা বসবাস করছে। এখানে কোনো রাজ্য সরকার নেই, যে রাজ্য সরকার আছে তারা দুষ্কৃতীদের মদতদাতা, তারা দুষ্কৃতীদের পিছনে দাঁড়াচ্ছে, তাদের মদতে, পুলিশের মদতে দুষ্কৃতীরা নিজেদের স্বর্গরাজ্য মনে করছে এই রাজ্যকে, পশ্চিমবঙ্গ। কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, ধর্ষকদের নেত্রীকে বেটি বাঁচাও। মমতা পুলিশ হায় হায়, মমতা পুলিশ। এবার কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। জয়ন্ত সরাসরি রয়েছে সেখান থেকে। জয়ন্ত, দুর্গাপুর সিটি সেন্টারের সামনে ছবিটা আমরা দেখাচ্ছি, যেখানে ধর্নায় বসেছে শুভেন্দু অধিকারী, কিন্তু এরপর কোথায় যেতে পারেন? এখানেই কি থাকবেন না অন্যত্র কোথাও যাওয়ার সম্ভাবনা রয়েছে? ভারত মাতা কি, ভারত মাতা কি, শুভেন্দু দা জিন্দাবাদ, শুভেন্দু দা জিন্দাবাদ। জয়ন্ত, শোনা যাচ্ছে না? সম্ভবত জয়ন্ত আমার কথা শুনতে পাইনি। আরো একবার কথা বলার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি জয়ন্ত এই মুহূর্তে ঘটনাস্থল থেকে রয়েছে, যে এই সিটি সেন্টারের সামনে, অর্থাৎ দুর্গাপুর সিটি সেন্টারের সামনে বিজেপির এই মুহূর্তে ধর্ণা অবস্থান চলছে। সেখানে রয়েছেন শুভেন্দু অধিকারী। তুলকালাম এক কথায় দুর্গাপুর এই মুহূর্তে। আমি কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। আমরা আরো একবার যোগাযোগ করতে পেরেছি জয়ন্তর সঙ্গে। জয়ন্ত, ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে, কিন্তু এখান থেকে অন্যত্র কোথাও যাওয়ার সম্ভাবনা কি রয়েছে শুভেন্দু অধিকারীর? শুভেন্দু অধিকারী এখানে ধর্ণা মঞ্চের আজকে শুরু করে গেলেন। এই ধর্ণা মঞ্চ এখন লাগাতার চলবে। বিজেপির বিভিন্ন রাজ্যের নেতা কর্মীরা এখানে আসবেন, ধর্ণা মঞ্চ চলবে। শুভেন্দু অধিকারী যেটা দাবি করলেন, মূল অভিযুক্ত তাকে উদ্দেশ্য করে বললেন, এখনো পরিষ্কার করলেন যে সহপাঠী তরুণরা সেই যে মূল অভিযুক্ত, সাংবাদিকদের প্রশ্ন করে এড়িয়ে যান, বলে যে মূল অভিযুক্ত সে এখনো গ্রেপ্তার হয়নি। নিজেকে তার বাবার সামনে কোনো কথা বলেনি পুলিশ, না কথা বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষের সামনে কথা বলতে সেই কথা বলতেও উনি পারেননি, কেননা উনি হাসপাতালে যাওয়ার অনুমতি পাননি। সেক্ষেত্রে তিনি ধর্ণামঞ্চ শুরু করেন দুর্গাপুরে। এই ধর্ণামঞ্চে দুর্গাপুরে অপরাজিতার বিচারের দাবিতে বিজেপির দেখা অবস্থান ধর্ণামঞ্চে। এই ধর্ণামঞ্চে চলবে। ইতিমধ্যে পুরুলিয়ার সাংসদ এখানে আছেন, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক আছেন। শুভেন্দু অধিকারী যে প্রধান ছিলেন, সেখানে ধর্ণামঞ্চে প্রথমে পুলিশ বাধা দিচ্ছে। পুলিশ এই ধর্ণামঞ্চ থেকে বিনা অনুমতিতে হচ্ছে বলে পুলিশ মাইক খুলে দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ। শুভেন্দু অধিকারী ধর্ণামঞ্চ থেকে প্রথমে দ্বিতীয় দিন পুলিশকে যেভাবে অন্যান্য জায়গায় বিজেপির কোনো আন্দোলনকে শেখানোর চেষ্টা হচ্ছে, বিজেপির আন্দোলন একটা অন্য রাজ্যে পড়ুয়ার ওপর গণধর্ষণের মতো ঘটনা, সেই ঘটনাকে না বিজেপি যে কোনো রাজ্যে ঘটনা হতো, যদিও উড়িষ্যা রাজ্য এটা অনুযায়ী। তুমি সঙ্গে থাকো, আমরা কিছুক্ষণ আগের যে ছবিগুলো এসছে এবং এখন এই মুহূর্তে লাইভ ছবিটা আমাদের দর্শকদেরকে আরো একবার দেখাবো। দুর্গাপুরে সিটি সেন্টারের সামনে বিজেপির ধর্ণা অবস্থান, যেখানে রয়েছেন শুভেন্দু অধিকারী। 19 সালে ভোট হয়েছে বিজেপি, 21 সালে ভোট হয়েছে, 24 সালে ভোট হয়েছে দুর্গাপুরের বুকে। 19 সালে ভোট হয়েছে বিজেপি, 21 সালে ভোট হয়েছে বিজেপি, 24 সালে ভোট হয়েছে বিজেপি। তাই দুর্গাপুরে 3 বছর ভয়ে কর্পোরেশন ভোট করেনি। কেন করেনি? ভোট করলে। ধর্নায় উপস্থিত শুভেন্দু অধিকারী, সেই ছবিটা অবশ্যই আপনাদেরকে দেখালাম, সেদিকে নজর থাকবে, কিন্তু তার পাশাপাশি তার কিছু বক্তব্য আপনাদেরকে শোনাবো। ওড়িশার মেয়েকে সুরক্ষিত রাখতে পারেনি বাংলা, বাঙালি হিসেবে আমরা লজ্জিত বললেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী দুর্গাপুর আসবেন আশা করেছিলাম, কিন্তু তিনি দায়িত্ব পালন করেননি, মন্তব্য শুভেন্দুর। তিনি যে ধরনের কথাবার্তা বলেছেন তাতে বাংলা বাঙালি হিসেবে আমরা সবাই লজ্জিত। একজন মুখ্যমন্ত্রী বলছেন গার্ল চাইল্ডরা রাত্রে বেরোবে না,
বলছেন মেয়েদের নিরাপত্তা নেই, মেয়েদেরকে বুঝে নিতে হবে। এটা কোন জঙ্গলের রাজত্বে আমরা বসবাস করছি? আমরা আশা করেছিলাম মুখ্যমন্ত্রী তার চার্টার ফ্লাইট নিয়ে অন্ডালে নেমে ওই কন্যাটিকে দেখতে যাবেন, তার চিকিৎসা কেমন চলছে, অন্তত ডাক্তারদের সঙ্গে আইকিউসিটিতে কথা বলে তারপরে তিনি তার ভ্রমণে বা প্রমোদে যাবেন। তিনি সে দায়িত্ব পালন করেননি। যে বাংলা অতিথি দেব ভব, আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না, এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত। আমরা উড়িষ্যার শেঠিবাবু এবং তার পরিবারের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। আমরা বক্তব্য শুনছিলাম শুভেন্দু অধিকারীর, যেখানে তিনি বাংলায় ওড়িশার মেয়েকে সুরক্ষা দিতে পারেনি বলে বারবার বলছিলেন এবং তিনি এক্সপেক্ট করেছেন যে মুখ্যমন্ত্রী হয়তো দুর্গাপুরে যাবেন, কিন্তু তা তিনি যাননি। কি বললেন শুভেন্দু অধিকারী আরো একবার আপনাদের শোনাবো। তিনি যে ধরনের কথাবার্তা বলেছেন তাতে বাংলা বাঙালি হিসেবে আমরা সবাই লজ্জিত। একজন মুখ্যমন্ত্রী বলছেন গার্ল চাইল্ডরা রাত্রে বেরোবে না, বলছেন মেয়েদের নিরাপত্তা নেই, মেয়েদেরকে বুঝে নিতে হবে। এটা কোন জঙ্গলের রাজত্বে আমরা বসবাস করছি? আমরা আশা করেছিলাম মুখ্যমন্ত্রী তার চার্টার ফ্লাইট নিয়ে অন্ডালে নেমে ওই কন্যাটিকে দেখতে যাবেন, তার চিকিৎসা কেমন চলছে, অন্তত ডাক্তারদের সঙ্গে আইকিউসিটিতে কথা বলে তারপরে তিনি তার ভ্রমণে বা প্রমোদে যাবেন। তিনি সে দায়িত্ব পালন করেননি। যে বাংলা অতিথি দেব ভব, আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না, এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত। আমরা উড়িষ্যার শেঠিবাবু এবং তার পরিবারের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, শুভেন্দু অধিকারী বলছেন ওড়িশার মেয়েকে বাংলার সুরক্ষা দিতে পারেনি, বাঙালি হিসেবে তিনি লজ্জিত। তিনি এক্সপেক্ট করেছিলেন মুখ্যমন্ত্রী দুর্গাপুর যাবেন, কিন্তু তিনি যাননি। আপনি কিভাবে দেখছেন শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে? এইসব হচ্ছে আজে বাজে কথা, হাওয়া গরম করা কথা। উড়িষ্যায় কতজন বাঙালি আক্রান্ত হয়েছে, বাঙালি শ্রমিক আক্রান্ত হয়েছে, তাদেরকে উড়িষ্যা বিজেপি সরকার কোনো সুরক্ষা দিতে পারেনি। বাংলা ভাষা বলার জন্য তাদের উপর মারধর, কান কেটে নেওয়া, প্রাণ পর্যন্ত নিয়ে নেওয়া হচ্ছে। তখন তিনি কোথায় থাকেন? এখন কেন বাংলার জন্য গলা চড়ান না, চুপ করে থাকেন? অন্য অন্য ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে, তখন তাদের সুরক্ষা নিয়ে মাথা ঘামান না। আর এদিকে উড়িষ্যার সি বিচে যখন মহিলারা তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, উড়িষ্যা সরকার তাদের সুরক্ষা দিতে পারছেন না, সেই ব্যাপারে কোনো সমালোচনা নেই, শুধু বাংলার সমালোচনা। ওনার লজ্জা হওয়া উচিত। রাজনীতিটা উনি করেন পশ্চিমবঙ্গে, আর পশ্চিমবঙ্গের বুকের ওপর বসে এইখানেই তার নিন্দা, তার বিতর্ক সেটাই করে যান তিনি। এর থেকে লজ্জার কিছু হতে পারে না। মির্জাফর বিশ্বাসঘাতক, বাংলার প্রতি বিশ্বাসঘাতক এই শুভেন্দু অধিকারী। তার উচিত বাংলার জন্য কথা বলা, বাংলার শ্রমিকদের সুরক্ষার কথা বলা, সারা ভারতবর্ষে যা হচ্ছে তার নিন্দা করা। একবারও করেননি, তার বুকে অন্য কোনো কথা শোভা পায় না। আপনাকে ধন্যবাদ। জয়প্রকাশ মজুমদার ছিলেন টেলিফোন লাইনে। কিন্তু আমরা গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন দুর্গাপুরের এই গণধর্ষণ কাণ্ড নিয়ে একবার আপনাদের শোনাতে চাই। So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30. But private medical colleges also used to take care for their students, and especially the girl child at night time.
they should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। তো এইরকম সাহস কার আছে? বলছেন যে রাত্রিবেলা বেরোনো ঠিক হচ্ছে না, বলছেন নারী সুরক্ষা নিজেদের বুঝে নিতে হবে। এইরকম এত সাহসী মুখ্যমন্ত্রী, বোল্ড মুখ্যমন্ত্রী পাবেন নাকি কোথাও? বেশি কথা বললে তো বলে দেবে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, ওটাও বন্ধ করে দেবো। বেশি কথা বলবে না। হুঁশ যার আছে সে মানুষ। আমাদের মুখ্যমন্ত্রীর হুঁশ নেই, তাই বাকিটা আর বলছে। পুলিশকে অপদার্থ বানিয়েছেন পুলিশ মন্ত্রী, আর মেয়েদের উপর দোষ দিচ্ছেন। এটাই তো তালিবানি ফতোয়া। সব সাম্প্রদায়িক, সব মৌলবাদী, সব সঙ্গীরা এই কথাই বলে, যখন কোনো ধর্ষণ হয় মেয়েদের উপর দোষ দেয়। তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে, রাজনীতি করা হচ্ছে, বিতর্কের মুখে দাবি মুখ্যমন্ত্রী। আমি কিছু বলেছি, আমার কথা ডিস্টর্ব করা হয়েছে। প্লিজ আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমাকে আপনারা কোয়েশ্চেন করবেন আর তারপরে ডিস্টর্ব করবেন। আমি ভাত খাই সেটা না বলে আমি ভাত বলে দিচ্ছেন। এইসব রাজনীতি আমার সাথে করার চেষ্টা করবেন না। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার করা হয়েছে আরো একজনকে। ধৃতের সংখ্যা বেড়ে মোট 4। ধৃতের নাম, নতুন করে যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম শেখ নাসির উদ্দিন। নির্যাতিতার বন্ধুর বয়ান ঘিরেও ধোঁয়াশা তৈরি হয়েছে। তরুণীর উপর নির্যাতনের কথা কেন কাউকে জানাননি সেই বন্ধু? বন্ধুর বিরুদ্ধেও অভিযোগের তীর নির্যাতিতার বাবার। দুর্গাপুরে নির্যাতিতার মেডিকেল রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত স্পষ্ট। নির্যাতিতার যৌনাঙ্গে ক্ষত রয়েছে, হাসপাতালের রিপোর্টে উল্লেখ রয়েছে। মেডিকেল রিপোর্টে ব্যাপক রক্তপাতেরও উল্লেখ করা হয়েছে। TV9 বাংলার হাতে দুর্গাপুরের নির্যাতিতার মেডিকেল রিপোর্ট। আমি সিজার মন্ডল আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে চাইবো। সিজার, কি কি রয়েছে এই রিপোর্টে যদি একটু জানানো যায়? দেখো, যে মেডিকেল রিপোর্ট TV9 বাংলার হাতে এসছে সেখানে কিন্তু স্পষ্ট যে চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষার পরে তারা মনে করছেন এই নির্যাতিতার ধর্ষণ হয়েছে এবং ধর্ষণের কারণেই তার যৌনাঙ্গে ক্ষত তৈরি হয়েছে এবং সেই গভীর ক্ষত যৌনাঙ্গের যে ভেতরের অংশে সেখানে একটা অংশ ছিঁড়েও গেছে এবং সেখান থেকে ব্যাপক রক্তপাত হয় এবং সেখান থেকে এটা স্পষ্ট তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছেন। অর্থাৎ যে এই মেডিকেল রিপোর্টে এটা উল্লেখ করা হয়েছে প্রাথমিকভাবে এই তরুণীর অবস্থা যথেষ্ট ক্রিটিক্যাল ছিল, তারপর চিকিৎসায় তিনি ছাড়া দিয়েছেন, এখন স্থিতিশীল পরিস্থিতি। অর্থাৎ এই রিপোর্ট কিন্তু জোরালোভাবে প্রমাণ করছে এই গোটা অপরাধটা। ধন্যবাদ সিজার। এই মুহূর্তে দাঁড়িয়ে TV9 বাংলার কাছে যে খবর আমাদের কাছে, দুর্গাপুরের নির্যাতিতা তরুণীর যে রিপোর্ট, সেই রিপোর্টে কি কি উল্লেখ রয়েছে যেমনটা সিজার বলছিল, সেই একদম স্পষ্ট এক কথায় যদি বলা যায় ধর্ষণ হয়েছে সেটা পরিষ্কারভাবে এই রিপোর্ট আসার পর বোঝা যাচ্ছে। আর তারই মধ্যে আরো একজন এই ধর্ষণ কাণ্ডে গ্রেফতার। আমরা এই মুহূর্তে নজর রাখছি মেডিকেল রিপোর্টের দিকে, কারণ TV9 বাংলার হাতে দুর্গাপুরের নির্যাতিতার মেডিকেল রিপোর্ট এসেছে এবং সেই মেডিকেল রিপোর্টে পরিষ্কারভাবে ধর্ষণের ইঙ্গিত স্পষ্ট। মাইকের তার কেটেছে, চেয়ার ছুঁড়েছে। 1 ঘন্টা 10টা থেকে শুরু হওয়ার কথা ছিল, 1 ঘন্টা কর্মসূচি শুরু করতে দেয়নি, কিন্তু ফাইনালি শুধু বিজেপির কার্যকর্তা নয়, ডায়ে বাঁয়ে সামনে পিছনে হাজার হাজার প্রতিবাদী জনতা তাদের চাপ আর আমাদের লড়াইতে এবং পীড়িত কন্যা ছাত্রীর পিতার উপস্থিতিতে
আমরা ধর্ণা মঞ্চ চালু করেছি। আমরা ভারতীয় জনতা পার্টি ডে 1 থেকে নারী সুরক্ষা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং নির্ভয়া সহ সমস্ত ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট দ্রুততার সঙ্গে কার্যকর করা, তাকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি প্রতিটা মুহূর্তে লড়াই করেছে। পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি প্রতিটা মুহূর্তে লড়াই করেছে এই রাজ্যে মা, দিদি, বোন এবং কন্যাদের বাঁচানোর জন্য, সুরক্ষিত করার জন্য, আর ধর্ষক, খুনি, জিহাদি লম্পটদের বিরুদ্ধে। আমাদের ধর্ণা কর্মসূচির আয়োজক জেলা বর্ধমান জেলার সভাপতি অভিজিৎ দাস, পাশের আসানসোল জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য, বিষ্ণুপুর জেলার সভাপতি সুজিত অগস্তিরা আছেন। রাজ্যের সাধারণ সম্পাদক, 2 টার্মের এমপি, জঙ্গলমহলের নেতা জ্যোতির্ময় সিং মাহাতো আছেন। আমার কলিগ এমএলএ, রাজ্যের সম্পাদক লক্ষণ ঘোড়ই থেকে শুরু করে ডাক্তার অজয় পোদ্দার থেকে শুরু করে একাধিক বিধায়করা আছেন। আছেন ভিক্টিমের পিতৃদেব, আছেন কৃষ্ণেন্দু মুখার্জি থেকে, ভাই চন্দ্রশেখর থেকে, অভিজিৎ দত্ত থেকে, অসংখ্য নেতা কর্মীরা। আমি সকলকেই কৃতজ্ঞতা জানাই। আমি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, 10টা থেকে 11টা করেছেন, এখন চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? ক্ষমতা থাকলে করুন। আমি এখানে বলে গেলাম, একজন বিজেপি কর্মী ধর্ণা মঞ্চ ছেড়ে যাবেন না। যদি যেতে হয় পুলিশের প্রিজন ঘরে যাবেন, নিজেরা যাবেন না। আর কি করে মমতা পুলিশকে শিক্ষা দিতে হয়, এই রাজ্যের বিরোধী দলনেতা, যার কাছে 1956 ভোটে দোকান কাটা মমতা ব্যানার্জি হেরেছে, আমি জানি কি করতে হয়। 89 বার বিজেপিকে, এলওপিকে হাইকোর্টে যেতে হয়েছে। দরকার হলে আবার যাব। আমার কন্যা, আমার বোনের সম্মানের জন্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে 1 ইঞ্চি জমি ছাড়বে না। প্রথম যখন ঘটনা সামনে এসেছে, যুব নেতা সন্তোষ পারিজাতরা, আমি রাত্রি 2:05 ভিডিও পেয়েছি, হসপিটালের গ্রিলে গিয়ে এই রাষ্ট্রবাদী সনাতনী ছেলেরা, তারা প্রথম হসপিটালে গিয়ে প্রতিবাদ সংগঠিত করেছে। পিতৃদেব, মাতৃদেবী আসার পরে তাদের প্রোটেকশন, সুরক্ষা মমতার পুলিশ দেয়নি, বিজেপির যুবকর্মীরা দিয়েছে। আমার কথা নয়, পিতৃদেবের কথা। উনি বলেছেন, আপনাদের যুব বন্ধুরা না থাকলে আমরা যে লড়াইটুকু পাচ্ছি, আমার মেয়েটা যে এখনো বেঁচে আছে, এটা হতো না। আজকে ভারতীয় জনতা পার্টি গত পরশু বিধায়ক দিবাকর ঘরামি, নির্মল ধরা, লক্ষণ ঘোড়াইয়ের নেতৃত্বে ধর্ণা প্রদর্শন করেছে। দুর্গাপুরে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। অন্ডলে এসে হসপিটালে গিয়ে মেয়েটাকে বললেন না, মা মা তুমি কেমন আছো?
ডাক্তার বাবুদের জিজ্ঞেস করলেন না যে আমার মেয়েটাকে ভালো করুন? এইটাই মমতা ব্যানার্জির কাছে কেউ আশা করে না। তো তিনি এটা করেছেন, যার সময় কলকাতা এয়ারপোর্টে ভুলে গেলেন গার্ল চাইল্ড মানে যারা কন্যা তারা কেউ রাত্রে বেরোবেন না বলে গেলেন। সুরক্ষার দায়িত্ব নিজেদের নিতে হবে। আপনারা কি বলবেন না শ্রী মমতা ছি? বলবেন না শ্রী মমতা ছি? ভাই ওদের সঙ্গে কথা বলবেন না। ভাই ভাই বিজেপির যুবকর্মীরা এদিকে আসুন, ধর্ণা মঞ্চে আসুন, ধর্ণা মঞ্চে আসুন। ওরা ফাঁদ পাচ্ছে। ভাই বসবেন না করে। ভাই আপনি ওদের সঙ্গে কথা বলবেন না। এই ভাই স্লোগান দেবেন না। এদিকে আসুন। এই কেশব যারা দেখতে পাচ্ছি সরিয়ে আনুন তো। দেবতনু ভট্টাচার্য গিয়ে সরিয়ে আনুন। শ্রী মমতা ছি ছি, 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 শ্রী মমতা ছি ছি। ভাই আমাদের যুব নেতারা ওরা চাইছে ধর্নাটাকে বন্ধ করতে। ভাই আমাকে প্রস্থান করতে হবে, আমার কর্মসূচি আছে, অন্য নেতারা সবাই আসবেন। এই লাগাতার কর্মসূচিতে রাজ্যের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, বিধায়ক, বিজেপি এবং মোর্চার সব নেতারা আসবেন। যুব মোর্চার কুন্দন ভাই, অরিজিৎ ভাই যাও তো, ওদেরকে নিয়ে চলে শুরু। আপনারা এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। পারিজাত ভাই নিয়ে চলে শুরু, নিয়ে চলে আসুন। ওরা ফাঁদ পাচ্ছে, পাটা দেবেন না। আজকে তো দুর্গাপুরে বিজেপির ধর্নায় বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল আমাকে আবার পাবেন, হামলা না হলে 18 তারিখে আমি আবার আসবো। ধন্যবাদ মাননীয় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে। ধর্নায় উপস্থিত শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখছিলেন এবং এই মঞ্চ থেকে অর্থাৎ বিজেপির যে ধর্ণা মঞ্চ যেটা সিটি সেন্টারের একেবারে সামনে দুর্গাপুরে, সেখান থেকেই তিনি বারংবার যে কথাটা বলছিলেন যে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে এলেন না, কেন নির্যাতিতার সঙ্গে একবারও দেখা করলেন না, কেন হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দেখা করে তার অবস্থা জানতে চাইলেন না, বারংবার এই প্রশ্ন তোলেন। এবং এখন এই মুহূর্তে যেটা বারংবার শুভেন্দু অধিকারীর কথা এসছে, বাংলায় নারীরা সুরক্ষিত নন, এই বক্তব্য আমরা শুনতে পাই। বিরোধী দলনেতা